তো দেখাই লাগবে, এগুলো তো দেখা উচিত। কিন্তু তোমাদেরকে যখন বুঝাবো, বুঝানোর তো বুঝলা, বুঝার পরে যদি মনে হয় যে বেশি কঠিন লাগতেছে, পারমুটেশন কম্বিনেশন চাইলে স্কিপ করতে পারো। হ্যাঁ, তোমাদের অনলাইনে তো মানে লোডই হয়ে যাচ্ছে অনেকটা। এগুলো অফলাইন ক্লাস পেলে ভালো হইতো। তোমরা হচ্ছে, যদি মনে হয় যে খুব বেশি কঠিন লাগতেছে, তোমরা চাইলে স্কিপ করতে পারো পারমুটেশন কম্বিনেশন, ঠিক আছে? কিন্তু আমি পড়াবো, যেহেতু তোমাদের ম্যাম এগুলা কনসেপ্ট আছে, এগুলা পড়তে হবে। ডিসক্রিটে পারমুটেশন কম্বিনেশন না পড়লে অনেক বড় একটা জিনিস মিস হয়ে যাবে। কিন্তু পরীক্ষা ম্যাডাম যদি ওই খুব বেশি লোড মনে হয়। ম্যাডাম পারমুটেশন কম্বিনেশনের সবচেয়ে বড় সমস্যা কি, কখন পারমুটেশন করতে হয়, কখন কম্বিনেশন করতে হয়, পড়াও শেষ, ভুলে যাই আবার। আমি 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 সুন্দর করে বুঝায় বলবো, বুঝতে পারবো কি। এটা করো, এই সাইডে, এই সাইডে, যেদিকে ওরটা থাকে ওইদিকে। আচ্ছা দেখো, এরপর টপিক হচ্ছে আমাদের পিজন হোল প্রিন্সিপাল। হ্যাঁ, এটা একটা খুবই মজার টপিক, মানে সহজ এবং একটা মজার টপিক। কি বলে দেখো, দেখো এখানে সুন্দর করে পিজনের ইয়েও লেখা আছে, ছবিও আঁকা আছে। কি বলতেছে দেখো, যদি রাফলি যদি বলি, ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার কাছে যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ধরো যে এখানে 12টা ঘর আছে। হ্যাঁ, 12টা ঘর আছে তোমার কাছে। কবুতরের বাসা আছে 12টা। হ্যাঁ, বাসা আছে 12টা, কিন্তু তোমার কাছে কবুতর আছে 13টা। তো তুমি কি করবা বলো তো? খুব কমন সেন্স কি বলে, তুমি কি করবা? একটার বাসায় মাঝে আসে দুইটা। 12টা। হ্যাঁ, সবাইকে একটা একটা বাসা দিবা, দেওয়ার পরে 2টা কবুতর তোমার হাতে থাকবে, কিন্তু বাসা থাকবে একটা। তোমার তো আর কোনো অপশন নাই, তুমি এক বাসার ভিতর 2 কবুতর ঢুকাই দিবা, তাই না? এটাই তো করতে হবে, আর তো কিছু করার নেই। কবুতরটা খায় এটাই তো ফেলবো। সেন্স। আচ্ছা ঠিক আছে, খাইও। এখন শোনো, ম্যাম কমন অনেক সেন্স তো একটু এটাই ক্ষুধা বলে লাগছে যে তো তোমার সেজন্য কাছে যদি, খাওয়ার কথা চিন্তা আসতেছে। কি ক্ষুধা লাগছে তোমাদের না? ডিনার ডিনার করে বসো নেই আর? অনেকক্ষণ হয়েছে অবশ্য। আচ্ছা ঠিক আছে, শোনো, এটাই মজার ব্যাপার যে তোমরা হচ্ছে যদি এরকম থাকে যে ঘর হচ্ছে, মানে তোমার কাছে অবজেক্ট আছে, অবজেক্ট রাখার জায়গার তুলনায় অবজেক্ট বেশি, তখন কিন্তু তোমাকে কি করতে হবে? ওই জায়গার মধ্যে সেটাকে অ্যাকোমোডেট করতে হবে somehow। তোমার যদি 13টা পিজন থাকে, আর যদি মাত্র হোল থাকে 12টা, তোমার একটা হোলের মধ্যে 2টা পিজন দিতে হবে। কিছু করার নেই। বোঝা গেল? সেম ওয়েতে, এমন যদি বলি যে 365 দিন, 366 দিন, তাই না? বছরে 366 দিন। আর আমি যদি তোমাকে বলি যে 367 জন লোক, হ্যাঁ, 367 জনের লোকের বার্থডে হবে ডিফারেন্ট ডিফারেন্ট, কিন্তু এটা কি পসিবল? লিস্ট 2জন লোকের বার্থডে সেম হবে না? জি ম্যাম। সেন্স কি বলে লিস্ট 2জন লোকের বার্থডে সেম হবে? কেন? কারণ 366টার বেশি তো তুমি বার্থডে পাবাই না। 365টা রেগুলার ডে, আর হচ্ছে ফেব্রুয়ারি যখন 29 হয়, লিপ ইয়ারের সময় কত, 366, তাই না? তো সর্বোচ্চ কম্বিনেশন কত, 366টা পাবা তুমি। 67 জনের বার্থডে যদি তুমি কাউন্ট করতে চাও, মিনিমাম 2জন তো হবে এরকম, যে যাদের কমন হবে বার্থডে। জি ম্যাম। ঠিক আছে, আরেকটা কেস চিন্তা করো, যে ধরো যে তুমি বল রাখবা। হ্যাঁ, তুমি হচ্ছে আহ, একটা বক্সের মধ্যে তুমি ধরো যে তোমার দুইটা দুইটা আর্ন আছে, আর্ন বা হচ্ছে পাত্র আছে। ওই 2টা পাত্রের মধ্যে একটার মধ্যে আছে হচ্ছে 10টা রেড বল, আর একটার মধ্যে আছে হচ্ছে 5টা রেড বল। ঠিক আছে, 5টা ব্লু বল। এখন কথা হচ্ছে, আমি যদি বলি যে 2টা ব্লু বল তুমি, আহ 2টা ব্লু বল তুলতে মিনিমাম কতগুলা বল পিক করা লাগবে? 2টা ব্লু বল তুলতে মিনিমাম কতগুলা বল পিক করা লাগবে? এটা কিন্তু পিজন হোল প্রিন্সিপাল থেকে আসে। কি, কতগুলা বল পিক করা লাগবে একটু বলতে পারবো কেউ? আমি বলি নাই যে কোন পাত্র থেকে তুমি পিক করতেছো, তুমি র্যান্ডমলি পিক করো, অথবা ধরো যে একটা পাত্রের মধ্যেই সব 10টা ব্লু বল, আর সরি, 10টা রেড বল, আর হচ্ছে 5টা ব্লু বল। এখন আমি যদি বলি লিস্ট 2টা ব্লু বল যেন উঠে, তোমাকে কতবার পিক করতে হবে, মানে মিনিমাম কয়টা বল পিক করতে হবে? মিনিমাম দুইটা ম্যাম। মানে তুমি জানো যে 2টা পিক করবা, মানে তুমি চোখ বন্ধ করে পিক করতেছো, 2টা পিক করতেছো, দুইটাই তোমার ব্লু উঠে যাচ্ছে। ম্যাম মিনিমাম তো।
হ্যাঁ, তোমাকে সবসময় ওয়ার্স্ট কেস চিন্তা করতে হবে, সবচাইতে ওয়ার্স্ট কেস চিন্তা করতে হবে। মিনিমাম বলছে দেখেই ওয়ার্স্ট কেস চিন্তা করতে হবে যে মিনিমাম তোমাকে কতবার তুলতে হবে। দেখো তোমার কাছে কিন্তু রেড বল কয়টা আছে? 10টা। ওই রেড বল 10টা তুলে ফেলার পরে তোমার অপশন কিন্তু আর নাই ব্লু বল ছাড়া, তাই না? রেড বল যদি 10টাই তুমি তুলে ফেলো তখন কিন্তু ব্লু বল তোলা ছাড়া আর কোনো অপশন নাই। তো বলো মিনিমাম তাহলে এবার 2টা ব্লু 12টা। বল তুলতে তুমি কতবার? হ্যাঁ, মিনিমাম 12টা তুলতে হবে। ওয়ার্স্ট কেস চিন্তা করবো আমি সবসময়। ওয়ার্স্ট কেসে মিনিমাম 12টা, মানে ওয়ার্স্ট কেসের উপরে তো আর কোনো কেস নেই, তাই না? যে এটা তো তোমার অ্যাটলিস্ট করতেই হবে, এটা তো আসবেই, আসতে বাধ্য। 10টা যখন তুলে ফেলবা তখন তুমি যেই কোনো যখনই কোনো একটা বল পিক করবে সেটা তো ব্লুই হবে। তারপরে দুইবার পিক করলে দুইটা কি হবে? ব্লুই হবে। তার মানে 2টা ব্লু বল যদি তুমি পিক করতে যাও মিনিমাম তোমাকে কয়টা তুলতে হবে? 12টা বল তুলতে হবে। ম্যাম এটা তো ম্যাক্সিমাম হয়ে গেল। না, এটা ম্যাক্সিমাম না। তোমাকে সবসময় ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করতে হবে, কারণ তুমি যখন চোখ বন্ধ করে অথবা হচ্ছে তুমি জানো না এটার ভিতরে কি কি কালার আছে, অথবা জানলেই কি তোমাকে বললো যে না দেখে তুমি তুলবা, তুমি কি বুঝতে পারবা যে কোনটা? তুমি তো ধরে বুঝতে পারবা না যে কোনটা রেড কোনটা ব্লু, কালার তো আর ধরে বোঝা যায় না। তো তুমি ওটা ওভাবে পিক করলে তো তোমার প্রথমবার রেড আসতেই পারে, দ্বিতীয়বারও রেড আসতে পারে, তৃতীয়বারও রেড আসতে পারে, কিন্তু 10মবারের পরে তো আর রেড আসার চান্স নেই, তাই না? ম্যাম আচ্ছা এটা দেখো, কিছুটা এই ম্যাক্সিমামের মতো, যে মানে পিজন এরপরে হওয়ার তো আর কোনো ইয়া না আমার কাছে আসবেই, আমি যদি 12টা করি মানে এর মধ্যে আসবেই। আচ্ছা তুমি, তোমার যদি মনে এটাই হয় যে মিনিমাম। ম্যাক্সিমাম তুমি সহজে মনে রাখতে পারো, ম্যাক্সিমামটা কি তোমার হচ্ছে, আচ্ছা ঠিক আছে আপাতত এটা বাদ দাও, তোমার যদি ম্যাক্সিমাম ধরে মনে রাখতে সুবিধা হয় সেক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম ধরেই মনে রাখো। এখানে দেখো একটা, মানে পিজন হোল প্রিন্সিপালের কথাটা কি বললো? ইফ কে ইজ এ পজিটিভ ইন্টিজার and k+1 or more objects are placed into k boxes, then there is at least one box containing two or more of the objects. বুঝছো? যদি তোমার কে সংখ্যক পজিটিভ ইন্টিজার থাকে, মানে কে সংখ্যক যদি তোমার কি থাকে, বক্স বলতে পারো বা যাই বলতে পারো, সেক্ষেত্রে k+1 সংখ্যক যদি অবজেক্ট থাকে, যে কোনো একটা বক্সের মধ্যে অ্যাটলিস্ট ওয়ান বক্স থাকবে যেখানে দুইটা মানে একের অধিক অবজেক্ট তোমাকে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের পিজন হোল প্রিন্সিপাল। এখানে কিছু এখানে কিছু ইয়ে আছে, এই দেখো যেগুলো বলতেছিলাম যে এমন কিছু এক্সাম্পল আছে, এমন এনি গ্রুপ অফ 367 পিপল দেয়ার মাস্ট বি অ্যাট লিস্ট টু উইথ দ্য সেম বার্থডে। আবার দেখো, ইফ এনি গ্রুপ অফ 27 ইংলিশ ওয়ার্ডস দেয়ার মাস্ট বি অ্যাট লিস্ট টু দ্যাট বিগিন উইথ দ্য সেম লেটার। এটা বুঝছো? যে আমি যদি বলি যে 27টা ইংলিশ ওয়ার্ড আছে, 27টা ইংলিশ ওয়ার্ডের মধ্যে 27টা ওয়ার্ডই শুরু হবে ডিস্টিংক্ট লেটার দিয়ে, এটা পসিবল না। অ্যাটলিস্ট দুইটা ওয়ার্ড থাকবে যে দুইটা সেম লেটার দিয়ে শুরু হবে, কারণ আমার লেটারই আছে 26টা। ঠিক আছে, তুমি যদি 27টা ওয়ার্ড কাউন্ট করো যে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট লেটার দিয়ে শুরু হচ্ছে, এটা কিন্তু পসিবল হবে না, কারণ দুইটা দুইটা ওয়ার্ড অবশ্যই সেম লেটার দিয়ে শুরু হতে হবে, সেম। যেহেতু আমার লেটার সংখ্যাই আছে 26টা। আচ্ছা এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। আচ্ছা, যেমন এখানে একটা কোশ্চেন এরকম বলা, বলতে পারি আমি তোমার,
যেমন লিখে নিতে পারো চাইলে কোশ্চেন। ম্যাম হাউ মেনি পরে কি শখ হবে? শক্স, শক্স, মোজা। কিরে, আমি ভাবলাম ক্লাস শেষ, ম্যাম কোনো কথা বলে না। তোমাদেরকে একটা প্রবলেম লিখে দিচ্ছে। আর দেখো এখানে কি বলতেছে, ইউ হ্যাভ a drawer with 10 black socks and 8 white socks. You pick socks in the dark. How many times you must pick to guarantee at least 2 white socks? হ্যাঁ, মিনিমাম 2টা হোয়াইট সক্স তুমি তুলবা। এর জন্য তোমাকে কতবার সক পিক করতে হবে, কতবার পিক করতে 12 বার। হবে? 12 বার। হ্যাঁ, 12 বার, তাই না? কারণ ওই কি, ব্যালেন্স কারণ করতে হচ্ছে বলছে। তুমি যতবারই পিক করো, মানে ওয়ার্স্ট কেসে কি হবে, 10 মিনিমাম, মানে ব্ল্যাক সক্স আসেই হচ্ছে 10টা। তো 10 বারে 10টা ব্ল্যাক সক্স উঠতে পারে। তারপরে তো তুমি অবশ্যই 2টা হোয়াইট সক্স পাবা, তাই না? তারপরে দুইবার তো তুমি অবশ্যই 2টা হোয়াইট সক্স পাবে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে তোমার কি জন্য প্রিন্সিপাল থেকে কি ওয়ার্স্ট কেসটা আমরা দেখবো, যে মিনিমাম কতগুলো সক তোমার লাগবে।
আচ্ছা এখানে দেখো, এখানে আর কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো একবার দেখবা, হ্যাঁ? যে এক্সাম্পল 4 পর্যন্ত। জেনারেলাইজড প্রিজন হোল প্রিন্সিপাল আছে এখানে। উম, যেমন দেখো, যদি আমি বলি যে একশো একশো পিপলের মধ্যে মিনিমাম কতজন পিপল একই মাসে জন্মাইছে, মিনিমাম কতজন পিপল একই মাসে জন্মাইছে, সেটা বোঝার জন্য কি করতে হবে? আমার মাস কয়টা? 12টা, তাই না? তো তোমার 100কে 12 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটাই তো হবে। সিলিং নিছে আর কি, তোমার ইন্টিজার ভ্যালু নেওয়ার জন্য সিলিং নিছে, কারণ 100কে 12 দিয়ে ভাগ করলে কত আসবে? 8.33 আসে, তাই না? তো আমাদের জেনারেলাইজড প্রিজন হোল প্রিন্সিপালের সূত্র মতে একটা সিলিং ইউজ করতে হয় যেন আমি ইন্টিজারটা নিয়ে আসতে পারি। তুমি ফ্লোর ইউজ করতে পারো অথবা সিলিং ইউজ করতে পারো, কিন্তু ফ্লোর ইউজ করলে হবে কি, কোনো পিপল আবার বাদ চলে যাবে, তোমার কোনো মাসে এন্টার করবে না, 100 জন পিপলকে তুমি নিতে পারবে না, হয়তো 98কে নিবা। তো এটা যেন না হয়, এর জন্য আমরা সিলিং ইউজ করি। মিনিমাম 9 জন পিপল কি হবে, একটা সেম মান্থে থাকতে হবে। তো এরকম আরো কতগুলা এক্সাম্পল আছে, আমার এক্সাম্পল 6, 7 এগুলো একটু দেখবা, হ্যাঁ? এগুলো দেখবা, এই যে হাউ মেনি কার্ডস মাস্ট বি সিলেক্টেড ফ্রম এ স্ট্যান্ডার্ড deck of 52 cards to guarantee that at least 3 cards of the same suit are chosen. At least 3টা কার্ড সেম হবে, তাই না? একই একই ইয়ের, যেমন যদি স্পেড হয়, স্পেডের 3টা কার্ড হতে হবে, হার্টের 3টা কার্ড হতে হবে, ঠিক আছে? এভাবে যদি চুজ করতে চায় সেক্ষেত্রে কি করবে? যে এখানে দিছে যে n/n/n কি, তোমার সিলিং অফ n/4, যেহেতু 4টা ডেক, তোমার হচ্ছে ডেক অফ 52 কার্ডস 4-এর কথা বলে নাই, কারণ কার্ডের মধ্যে অ্যাকচুয়ালি 4টা ভাগই থাকে, তাই না? স্পেড, হার্ট, আর কি থাকে, ডায়মন্ড, আর কি থাকে, আরেকটা থাকে, 4 টাইপের কার্ড থাকে, যে চিরাতন, রুইতন, হরতন বলা যায়। তো এইভাবে করছে, এটা একটু দেখে নিও, এগুলো দেখলেই বুঝতে পারবা, আর এগুলো রিডিং পড়লেই বুঝতে পারবা, জাস্ট প্রিজন হোল প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করছে। এগুলো দেখে নেক্সট ক্লাসে, মানে আগামীকালকে যদি কোনোটা না বুঝে থাকো, ওগুলো নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? তোমার আচ্ছা এখানে ম্যাডাম, মোটামুটি এক্সাম্পল 8 পর্যন্ত দেখবে। হ্যাঁ বলো। যদি ভাগ ভাগ করলে যদি দশমিক আসে, হ্যাঁ, এই ক্ষেত্রে কি কমটা নেওয়া ভালো হ্যাঁ, নাকি বেশিটা নেওয়া ভালো? বেশি বেশি সিলিং নিব, আমাদের যে সূত্রেই আছে সিলিং, সিলিং নেওয়া ছাড়া উপায় নেই, সিলিংই নিতে হবে। কেন সিলিং নিতে হবে? কারণ হচ্ছে যেমন পিজন হোল প্রিন্সিপাল তো এই সিলিং এর উপর বেস করে করা। ধরো যে বললাম, প্রথমেই বললাম যে 12টা তোমার বক্স আছে, 12টা কবুতরের বাসা আছে, এবং 13টা কবুতর আছে। তো যে কোনো একটাতে 2 জন থাকতে হবে, তাই না? যে কোনো একটাতে 2 জন থাকতে হবে। ওই ওই ভ্যালুটাই বের করা আমার দরকার, যে মিনিমাম একটাতে যে বেশি জনের রাখবো, কত জনের রাখবো সেটাই আমার দরকার। যেমন এখানে এখানে এই কেসে যেটা বেরোচ্ছে যে 12 মাসে যে কোনো একটা এরকম হবে যে 9 জন সেম মান্থে থাকতে পারে, ঠিক আছে? একটা বা একাধিক মাস এরকম থাকতে পারে যেখানে 9 জন, আর ম্যাক্সিমাম মান্থে কি 8 জন থাকবে। সেম ওয়েতে তোমার 12টার ক্ষেত্রে 12-13 কেসে যে প্রতি ঘরে তোমার একটা করে পিজন থাকবে, কিন্তু অ্যাটলিস্ট একটা রুম এরকম থাকবে যে রুমের মধ্যে কি থাকবে, 2টা পিজন থাকবে, কারণ যেহেতু আমার পিজনের সংখ্যা বেশি। এর জন্য আমাকে সিলিং নিতে হবে। সিলিং যদি না নিই তাহলে আমি সবগুলো সংখ্যা অ্যাকোমোডেট করতে পারবো না, এটা সবসময় মাথায় রাখবে যে সিলিংই নিতে হবে। সূত্রের মধ্যে আমাদেরকে অলওয়েজ সিলিং নিতে হবে। আচ্ছা আমরা আজকে আজকে এখানেই স্টপ করে দিই, হ্যাঁ? তোমাদের পারমুটেশন কম্বিনেশন আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমরা নেক্সট ক্লাসে রিলেশন চ্যাপ্টারটা পড়বো, পড়ে তারপরে আমরা পারমুটেশন কম্বিনেশন দেখবো। এই যে ম্যাম এখানে না পারমুটেশন আর কম্বিনেশনের শুধুমাত্র 2টা সূত্র। হ্যাঁ, সামারি দিবেন না, সবগুলার একটা সামারি?
সবগুলোর সামারি আমাদের তো আরেকটা ক্লাস আছে না মঙ্গলবার, আমরা মঙ্গলবারে সামারি দেবো, মানে রিভিউ ক্লাস আমাদের মঙ্গলবারে হবে। আমরা অনলাইনে ক্লাসগুলো কমপ্লিট করে ফেলবো, যে কালকে যে ক্লাসটা ওই ক্লাস আমরা যতটুকু পারি পড়ে ফেলবো, মোটামুটি আশা করি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা ইয়ে করবো, ওই তোমাদের মঙ্গলবারে যে ক্লাসটা হবে সেই ক্লাস তো সিটি হবে, সিটির পরে আমরা একটা ছোটখাটো রিভিউ দিয়ে দিব, যে মানে ম্যাম review বলতে, সাজেশন দিবেন হ্যাঁ, না? ম্যাম সিটি তো একদিন আগে দিতে চ্যাপ্টার চাইছে। তো কয়টা মার্কেটিং? ম্যাম এবার একটু সাজেশন দিয়েন। সিটি তোমাদের 21 তারিখ না? হ্যাঁ ম্যাম, সোমবার। সোমবার? হ্যাঁ 21 তারিখ তো সোমবার ম্যাম, 23 তারিখ বুধবার না, নাকি 22 তারিখ, কনফিউশন হয়তো। এই তোমাদের মঙ্গলবারে ক্লাস আছে না? মঙ্গলবার ম্যাম না, 21 মঙ্গলবারে তারিখ ক্লাস পরে। আর বৃহস্পতিবারে এক্সাম। ঠিক আছে ম্যাম, 21 তারিখে তো। এই দাঁড়াও দেখো ক্যালেন্ডার, 21 তারিখে যে মঙ্গলবারে তোমাদের ক্লাস, হ্যাঁ ঠিক আছে ম্যাম। মঙ্গলবারে ক্লাস, ওই দিন সিটি হয়ে যাবে তোমাদের। সিটির পরে কিছুটা সময় তো পাবো, তখন আমরা একটা রিভিউ করে দিব। ম্যাম আজকে ক্লাসের প্রেজেন্ট নেবেন না? না, তোমাদের প্রেজেন্ট আমি অলরেডি 4টা ক্লাসে সবাই দিয়ে দিছি, বুঝছো? এখন আমার প্রেজেন্ট নিব না। তোমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া লাগছে তখন দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে আজকে ক্লাসে পর্যন্তই থাকো, হ্যাঁ? এগুলো ভালো করে দেখিও, দেখে নেক্সট ক্লাসে মানে আজকে বা কালকে ভালো করে দেখিও টপিকগুলো, দেখে কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে আমরা ম্যাম কালকে আলোচনা করবো। ক্লাস কয়টায় শুরু হবে? কালকে কি 9টা থেকে শুরু করবেন না 9:30? না, কালকে মনে হয় 9টা থেকে পারবো না, কালকে 9টা থেকে আরেকটা ক্লাস থাকবে। তোমাদেরকে আমি, তোমরা মানে চিন্তা করে রাখো 9:30 থেকে 10টার মধ্যে শুরু করব, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, তাহলে আমরা ক্লাসরুমে জয়েন 10টাই হয়ে হতে বসে পারে। থাকবো নি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ক্লাস আজকে এখানেই শেষ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ মামা।